নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখও দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম, হাতে মেহেদি দেওয়া হারাম। কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন ওটা একটা সুন্নাত। দাড়িতে আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত, অতএব নখ কেটেই ফেলতে হবে, জরুরি। সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তোমাকে সাবধান করছি, এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা। দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, যেন কাঁকড়া না থাকে। ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না, হিসাব ভুল। বলছিলাম নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ, নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লোম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য। লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন, তিনটাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে, বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল দিবে, এটাই বিধান। স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, পুরো শরীরে পানি ঢেলে দিয়ে, সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডলে গাও হাত পরিষ্কার করবে। লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে, কোনো সমস্যা নেই। যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে, একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে। একবার, তিনবার, পাঁচবার, সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে। এটা রাসূলের হাদিসের আদেশ, একাধিক আদেশ। এরপরে জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদআত, কেউ কথা বলতে পাবে না, ইমাম সাহেব বক্তব্য দিতে পাবে না। শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারেন
শোনেন এই ছেলে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না? তুমি সালাম দিয়ে বলো, ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। কেন? ঋণ ছাড়া জানাজা নাই। আল্লাহ রাসূল জানাজা শুরু করবেন, শুরু করতে গিয়ে বলেন, এই শোনো, এ ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, তোমরা জানাজা করো, আমি গেলাম। উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। থামেন 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 থামেন, আমি ঋণ পরিশোধ করে দেবো, আমি ঋণ পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাই ছেলে বলতে পারে, বাপে বলতে পারে, বড় ভাই বলতে পারে, ঋণের কথা কোনো বক্তব্য নেই, কারো বক্তব্য চলবে না। ইমাম সাহেব কাতার সোজা করতে বলবেন, আজান না একামত নেই, কাতার সোজা করতে বলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন। 4 তাকবীরের জানাজা। সালাম ফিরে লাশ নিয়ে যাবেন। মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই, আগে বিবেচনা করলে বিদাত হবে। 4 জন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে, মধ্যে নামাতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার নামাবে। কাঁধ পরিবর্তন করতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করবে। বুঝা গেল না কথা? মনে হয় প্রয়োজনে 10 বার নামাবে, কিন্তু নামাতে হবে এই কথা বিদাত। বুঝাতে পারিনি? বুঝাতে পারলাম না? প্রয়োজনে নামাতে হবে। কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম, প্রয়োজনে কয়বার নামাবো? 10 বার নামাবো, কিন্তু নামাতে হবে, এইটা বিদাত। বুঝা গেল না কথা? কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, কিন্তু পরিবর্তন করতে হবে, এটা বিদাত। যেমন ভাবে ইতিকাফ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। তাই তারা একজন মওলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু ইতিকাফ করে আমাদের বাঁচানো। একবারে নগদ মিথ্যা কথা। লোকটাকে কবরে নামাতে হবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান কাতে রাখতে হবে, গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত। পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলামুখী করে। 3 অঞ্জলি মাটি দিতে হবে। ভর্তি হয়ে গেছে, আটা মাটি লাগবে না, বাড়ি চলে যান, ডবল নেকি পাবেন। মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল, এটা হলো বিদাত। এবার কবরের চতুর্দিকে 4টা খড়ি পুঁতে দিলেন, খেজুর ডাল, এটা হলো বিদাত। কুকুরে ক্ষতি করতে পারে, যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন, জাল টাল কিছু দেন, সেটা ভিন্ন কথা। মাটি ভালো, কোনো সমস্যা নেই, তবু আপনি পানি ঢাললেন, এটা হলো বিদাত। চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হলো বিদাত। 40 দিনের দিন খাওয়ালেন, এটা হলো শিরক ও বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, এক জানাজাকে লক্ষ্য করে 241টা বেদাত আছে, বই পুস্তকে দেখুন। আজকের জন্য এ পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই ছেলে থামো, দোয়া পড়ি। যারা আমরা অসুস্থ আল্লাহ তুমি তাদের আরোগ্য দাও, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দেওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কয়েকটা জিজ্ঞাসা, অন্যান্য প্রাণীর বান করার বিধান কি? বান করার বিধান মানে কি? আবার গরুর কৃত্রিম ভাবে, জি গরুর কৃত্রিম ভাবে প্রজনন করা যায়, কোনো সমস্যা নেই। দেখো জরুরি জিজ্ঞাসা না থাকলে ফেতনামূলক কোনো জিজ্ঞাসা দিও না। খালাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে? খালাতো বোনকেই তো যায়, তো খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না কেন? খুব যাবে, কোনো সমস্যা নেই। যাক, সুন্দর স্টেজে কেউ যেন না ওঠে। সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘাড় বাবরি চুল রাখা যাবে কি? না, ঘাড়ের উপরে রাখতে হবে।
জানাজার সালাতে সূরা ফাতিহার পরিবর্তে সানা পড়া যাবে কি? যাবে না, সানা নেই। আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললে অন্য সূরা। ঈদের সালাত 6 তাকবীরে আদায় করা যাবে কি? হাদিস নেই। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। যারা জামিয়া সালাফিয়ায় টাকা দিবেন ভালো কথা, আমি যখন নামবো তখন দিন না। আজকে কোনো বই পুস্তক নেই। আমরা পঞ্চম শ্রেণীর নবম শ্রেণীর পাঠ্য বইয়ে পড়েছি আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আকৃতি আছে, নিরাকার নন, নিরাকার কথা মিথ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমার একটা অনুরোধ, আপনি যখন কোনো হাদিস বলবেন তখন হাদিসের নাম এবং হাদিসের নাম্বার, না হাদিসের নাম্বার আমি বলি না। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দাড়ি রাখতে পারছি না, রাখতেই হবে যে কোনো মূল্যে। আমি আমার মায়ের মাথায় হাত রেখে একটা ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তা পালন করতে পারছি না। তুমি কাফারা দিয়ে ফিরে আসো যদি কসম করে থাকো, আর না হলে কিছু নেই, পারো না পারো না। মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন আমলটি প্রিয়? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটি প্রিয়। মানুষ যে আল্লাহর নামে কসম খায় এবং সেই কসম ভেঙে ফেলে, আল্লাহর নামেই কসম করতে হবে। ভাঙতে হলে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, তাহলে কসম ভাঙা যাবে। আসসালামু আলাইকুম। মেয়েরা কি ডাক্তার, নার্স, শিক্ষকতা, উকিল ইত্যাদি পেশার চাকরি করতে পারবে? জি না, প্রতিষ্ঠান ভিন্ন হলে পারবে। দেশে রাস্তাঘাট যেমন বেশি হচ্ছে, তেমন আপনার ওই বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল বেশি হতে হবে। আর শিক্ষিতা মেয়ে নিয়ে আসতে হবে ইন্ডিয়া থেকে, ইহুদি খ্রিস্টান, তাদের কাছ থেকে শিক্ষা দিয়ে মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করতে হবে, অন্যথায় চাকরি চলবে না। নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছাগল জবে বা কিছু করা মিষ্টি দেওয়া বিদাত, হারাম, শিরক। বিয়েতে হলুদ মাখা যাবে কি? যাবে না, বিধান নেই। হলুদ মাখাতে পারে তার বাপ মা, মাখাবে তার খালা ফুফু, প্রথা অনুযায়ী মাখানো জায়েজ নয়। মালিকানা মসজিদে নামাজ হবে কি? মালিকানা মুক্ত করতে হবে। উনি যদি মালিকানা মুক্ত না করেন তাহলে মসজিদ পরিবর্তন করতে হবে। আমি একজন মাদ্রাসার ছাত্র, বয়স 16। আমার বাবা দোকানদার, তিনি সিগারেট এবং জর্দা দিনে পান বিক্রি করেন। তুমি নিষেধ করো, প্রাণপণে চেষ্টা করো। পিতামাতার সাথে আমার অনিচ্ছাকভাবে প্রতিনিয়ত উঁচু কণ্ঠে কথা বলা হয়ে যায়। তুমি খুব সাবধান থাকো। বাপ মায়ের নামে উঁচু কণ্ঠে, সামনে উঁচু কণ্ঠে কথা বলো না। পিতামাতা রাগান্বিত অবস্থায় বদদোয়া করার পরে আবার নিজে অনুতপ্ত হয়। তোমার বাপ মায়ের বদদোয়া, এই বদদোয়া লাগবে না অনুতপ্ত হলে ইনশাআল্লাহ। আজানে কোনো ব্যাঘাত ঘটলে সেই সলাৎ কবুল হবে? হবে। আজান ছাড়াই সলাৎ কবুল হবে। অবিবাহিত যুবক ছেলে মারা গেলে মা বাবাকে সে জান্নাতে নিয়ে যাবে? জি না। যুবক হওয়ার আগে ছেলে মেয়ে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে বলেছিলেন, তোমার পিতামাতা, আমার পিতামাতা উভয় জাহান্নামে আছেন। কিয়ামতের
তাহলে জাহান্নামে হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, কাজে ক্ষমার কথা বলা যায় না। মসজিদের জমি এওয়াজ বদল হবে কি? হবে। মসজিদের জমি মালিক কিনতে পারে না, এওয়াজ বদল করতে পারে। কারেন্টের বিল বিলম্বে পরিশোধ করলে জরিমানা নেই। এটা কি সুদ দেওয়া হয়? না, এটা জুলুম। জুলুম। টাকা দিয়ে কারো কাছে জমি নিয়ে আবাদ করা কি হালাল? হালাল। খাই খালাসি, লিজ। জমি লিজ নেওয়া যায়, টাকাও শেষ, সময়ও শেষ। বন্ধক নেওয়া যায় না, বন্ধক নাজায়েজ, কোর্ট নাজায়েজ, জমি লিজ জায়েজ। কিয়ামতের পর শয়তানের শাস্তি যা যা কি হবে, জাহান্নাম হবে। গাভীর বাছুর মারা গেলে ওই গাভীর দুধ দহন করা যাবে? যাবে, কোনো সমস্যা নেই, যাবে। হুজুর বলে কাউকে সম্বোধন করা যাবে? আল্লাহর নবীকে হুজুর বলে সম্বোধন করা যাবে না। মানুষকে হুজুর বলে সম্বোধন করলে কোনো সমস্যা নেই, শিরক বেদাত নেই। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যুবকদের ঈমান বাঁচার ক্ষেত্রে আপনার নসিহত কি? 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা, দোকানে না বসা, মোবাইল ব্যবহার না করা, তাহলে যুবক রক্ষা পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সূরা? ফাতিহার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কি সূরা ফাতিহার আয়াত? জি। বিসমিল্লাহ সূরা ফাতিহার 1 আয়াত। বিসমিল্লাহ সূরা ফাতিহার 1 আয়াত। আসসালামু আলাইকুম। বাড়ির কাছাকাছি 2টা ওয়াক্তিয়া মসজিদ থাকলে নামাজ হবে কি? হবে। আপনার কাছে যেটা সেটা যান। এখন গন্ডগোল করে হয়ে থাকলে হবে না। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত বিদাত। হাত তুলে দোয়া করার 32টা সহিহ হাদিস আছে। 24টা স্থানে হাত তুলে দোয়া করার স্থান উল্লেখ আছে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সবাই মিলে পানি চাইতে গিয়ে দোয়া হবে। এছাড়া 5 ওয়াক্ত সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, অনেক হাদিস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে এই পর্যন্ত বলে কথা শেষ করা হলো। সবার কল্যাণ কামনা করে আবার বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।